আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে পূর্ণিমা তো আমরা করি। তো আমাদের বাড়ি থেকে একদম সামনে আজকে গিয়েছিলাম শ্যামের পাটে আটপুরে। তোমরা জেনে থাকবে, অনেকেই ইউটিউবে সার্চ করলেও দেখতে পারবে, বা কোনো জায়গাতে সার্চ করে দেখলেই দেখতে পাবে যে এই শ্যামের পাট অনেক পুরানো মন্দির। আমরা আজকে প্রথমবারের জন্য গেলাম। ওখানে এই বুদ্ধ পূর্ণিমায় ভোগ হয়, মানে অধিবাস বসে একদিন, একদিন গান হয় আর একদিনে ভোগ হয়। এই যে আরতি চলছে বাইরের মন্দিরে, এই যে বকুল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো 500 বছরের পুরনো। এই মন্দিরটা যেহেতু 500 বছরের পুরনো, তো এখানে সচরাচর খুব একটা লোকজন আসে খুব কম। আটপুরের মঠে অনেকেই এসেছে, কিন্তু এখানটা খুব একটা কেউ এসে থাকেনি। তো ভোগ হয়েছে, যে ভোগ দর্শন করো, আমিও ভোগ দর্শন করতে গেছিলাম, বা ভোগ নিতেও গেছিলাম, ভোগ দিয়েছিলাম আমি। আর আসল বিগ্রহ এখানে আছে, আমি আসল বিগ্রহটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে ভোগ হিসাবে নরনারায়ণ সেবা হয়েছে, সেখানেও খাওয়ান দাওয়ান হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে বিগ্রহে রয়েছে রাধাকৃষ্ণর সাথে বলরাম, তো একটু অন্যরকম লাগতে পারে, তো এরকমই বিগ্রহ। তো দেখো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আর আজকে কোনো লাঞ্চ থালি আমি রাখিনি, যেহেতু ওখানে গিয়েছিলাম সেহেতু কোনো লাঞ্চ করা হয়নি।